গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ হচ্ছে বুধবার, আর দেখো তোমাদের এক ঝলক ভোরটা দেখিয়ে নিয়ে কাপড় কাচাও হয়ে গেছে আমার। তো এবার আমি চলে যাব হচ্ছে রান্নাঘরে। তো ভোরবেলা জানোই তো আমার কাপড় টাপড় একদম ভোরেই কাচা হয়ে যায়। তো এবার রান্নাঘরে এসে আজকে বানাবো হচ্ছে মুসুর ডাল দিয়ে টক ডাল, মানে তেঁতুল দিয়ে আর কি মুসুর ডালটা বানাবো। তো তোমরা দেখো আমি কেমন করে বানাই। আর এখানে দেখো আমার ভাত ফুটছে সকাল সকাল। আর এখানে হচ্ছে আজকে রুন আর জয়দীপ নিয়ে যাবে এই যে প্যানকেক বানিয়ে দিয়েছি, প্যানকেক আর হচ্ছে জেলি দিয়ে। তো রুনও এটা টিফিন নিয়ে যাবে আর জয়দীপও অফিসে আর কি এটা নিয়ে যাবে। তো ওদের হচ্ছে টিফিনটা গুছিয়ে দেওয়ার পর আমি চলে এসেছি আর কি ফ্যানটা গালতে। তো ওদের টিফিন গুছাতে গুছাতে আমার এখানে ভাতটা হয়ে গেছিলো। আর এই যে জলটা, এটা হচ্ছে কর্পোরেশনের জল, তোমাদের তো দেখিয়েছি আগে। এই জলটার জন্য আমরা টাকা দিই। তো মানে আর এই জলটা না যতক্ষণ থাকে ততক্ষণ কাজ করতে ভীষণ সুবিধা হয়। মানে এই জলেই আমরা যেহেতু রান্না করি, তো রান্নার কাজেও জলটা ব্যবহার করি। তারপরে বাসন টাসন যতক্ষণ থাকে, বাসন মাজা ঘষা, তা আমি চেষ্টা করি জলটা থাকতে থাকতে সব কিছু করে নেওয়ার। আর এখানে দেখো তারপরে হচ্ছে আমি চা বানিয়ে নিচ্ছি। তো সকাল সকাল আর কি একটু চাটা না খেলে না মানে আর ভালো লাগে না। আর এখন যদি আমি চাটা না বানাই তো পরে আর কি সময় হবে না, কারণ যে জয়দীপের একটু বাদেই আবার রুনকে বাসে তুলে দিয়ে জয়দীপ এসে খেয়ে বেরিয়ে যায়। তো এই সময়টাই আর কি চাটা বানানো হয়। তো ওখানে হচ্ছে রুন বাথরুমে ফ্রেশ হতে ঢুকেছে, তা আমরা তুই কর ফ্রেশ হ, আর আমি এখানে ততক্ষণ চাটা বানিয়ে নিই। তো সকাল সকাল না এইভাবে আর কি করতে হয়, না হলে না হয় না। তো আর একটু আমি চায়ে মিষ্টিটা একটু বেশি খাই, আমি খাই। জয়দীপের হলে হলো, না হলে না হয়, ও চিনি ছাড়াও খেতে পারে, কিন্তু আমার আবার একটু মিষ্টিটা বেশি হলে চাটা ভালো লাগে খেতে। তো তারপরে রুনকে রেডি করিয়ে দিয়েছি, বলেছি শোনা তুই একটু খেল, আমি ততক্ষণ ডালটা বসিয়ে আসি। আর এখানে দেখো আমি ডালটার জন্য কিচ্ছু দেবো না, শুধু ফোড়নে দেবো হচ্ছে শুকনো লঙ্কা আর হচ্ছে সর্ষে ফোড়ন, একটু নুন একটু হলুদ, ব্যাস, আর কিছু না। আর মুসুর ডালটা পেঁয়াজ রসুন দিয়েও খেতে ভীষণ মানে আমরা তিনজনই খুব ভালোবাসি পেঁয়াজ রসুন দিয়ে। তো মাঝে মাঝে একটু টক ডাল, আর এখানে এসে না পেঁয়াজ রসুনের ডালটা আমার খুব, মুসুর ডালটা খুব কমই করা হয়, কারণ যে এখানে গরমের জন্য ওই টক ডালটা করে করে এমন অভ্যাস হয়েছে। এবার জয়দীপ মানে মুসুর ডাল দেখলেই বলবে কি টক ডাল বানাও। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আর খেলেই হলো, কারণ যে এত ভোরবেলা 8টার মধ্যে জয়দীপ অফিস বেরিয়ে যায়, 7টার মধ্যে রুন বেরিয়ে যায়, অত ভোরবেলা না ওই আগে ডাল ফুটুক তারপরে সোমবারা দেবো, এই জিনিসটা না ভীষণ সময় লাগে আর মানে হয়ে ওঠে না। তো দেখো এখানে আমি তেঁতুলগুলো পুরো ভাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি। চটকে নেওয়ার পর তেঁতুলগুলো আর কি ডালে দেবো। আর এখানকার মানে এই তেঁতুলটা হচ্ছে বীজ ছাড়া, এই তেঁতুলে বীজ নেই, মানে এমনি ওই তেঁতুলের ইয়েটা আর কি আছে, কি বলে ওটাকে, ওই যে বীজ ছাড়া আর কি ব্যাপারটা, ওটাই আছে তেঁতুলটায়। তো এখানে দেখো শুধু হলুদ আর নুন দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আমি আর কি তেঁতুলগুলা সহ আর কি তেঁতুলটা দিয়ে দেবো। দিয়ে এবারে হচ্ছে আর একটু নাড়াচাড়া করে দেখো জলটা দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে ওই সিটি মেরে নেবে। আর এই এখানকার ডাল হচ্ছে এত মানে শক্ত না, মানে সহজে মানে সিদ্ধ হতে চায় না, মানে এতটা ইয়ে আর কি। তো দেখো যে একটু আলু ফুটেছে, তারপরে আর কি চলে এলাম ইয়ে করতে, কাপড় মেলতে। আর এখানে ভোরবেলাটা এত সুন্দর হাওয়া দেয় না, এখন হালকা হালকা ঠান্ডা ঠান্ডা পড়েছে, মানে ভোরের দিকটা খুব ঠান্ডা লাগে, গায়ে দিয়ে রীতিমতন এখন শুতে হচ্ছে। তো অফিসের জয়দীপের অফিসে সবাই বলছে যে এই বছরটাই নাকি এরকম ঠান্ডাটা আর কি পড়েছে, নাহলে এরকম ঠান্ডা নাকি পড়ে না। তা আমরা বলছি যে আমরা এসছি তো সেই জন্য আমাদের জন্য আর কি ঠান্ডাটা পড়েছে। আমি আর কি বলি যে আমাদের জন্যই পড়েছে, জানে এরা ঠান্ডা জায়গার থেকে এসছে, ঠান্ডা না পড়লেও হবে না, তো সেই জন্য আর কি পড়েছে। তো এই নিয়ে আর কি হাসাহাসি চলে। আর এখানে মানে ভোরবেলাটা না উঠলে না তখন মনে হয় কি একটু যদি কোথাও বেরিয়ে আসতে পারতাম, একটু যদি কোথাও একটু ঘুরে আসতে পারতাম, এরকম মনে হয়। আর সারাক্ষণ জয়দীপকে বলতে থাকি, মনে হয় কি ভোরবেলাটা ঘুমিয়ে থাকলে তখন মানে কি না ঠিক আছে ঘুমিয়ে থাকি, লেপ টেপ গায়ে দিয়ে ঘুমিয়ে থাকি, কিন্তু দেখবে শীতকালে ভোরবেলাটা উঠলে তখন মনে হয় কি যে একটু কোথাও ঘুরে বেরিয়ে আসি, তাহলে মনটা ভালো লাগে। আর আমার ভোরবেলাটা বেরোতে ভীষণ ভালো লাগে, মানে মনটা একদম ফ্রেশ হয়ে যায় এরকম। তো এখানে আর কি রুনও পেছন থেকে বলছে মা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, তাই আমি বলছি হ্যাঁ হয়ে গেছে মা, আমার দ্বারা হয়ে গেছে, এখনই হয়ে যাবে। এই করে আর কি কাপড়গুলো মেলে এরপরে হচ্ছে ওকে চুল আর কি বাঁধা বাকি আছে ওর, তা চুলটা বেঁধে দেবো। আর সকাল সকাল ওকে স্নানটা করাই না,
কারণ খুব ঠান্ডা লাগে তো, আর দুপুরবেলা যেহেতু ঘেমে ঘুমে আসে গরমটার জন্য, তো দুবার করে স্নান করাবো, তো সেজন্য সকালটা আর কি এমনি কোমর থেকে ভালো করে একটু পরিষ্কার করে তারপরে আর কি ওকে ড্রেসটা পরিয়ে দিই। তো এখানে দেখো সব কিছু আমার মেলা হয়ে গেল। এবার আমি ঘরে গিয়ে আর কি রুনকে বাকি রেডিটা করাবো, করিয়ে তারপরে হচ্ছে ওকে খাইয়ে দিব। তো এই দেখো ডালটাও আমার হয়ে গেছে, সিটি মেরে দিয়েছে, এখানে ধনেপাতা দিয়ে দিলাম। আর ডালটা হয়ে যাওয়ার পর আমি রুনকে এখন খাইয়ে দেব, রুন খেয়ে আর কি স্কুলে চলে যাবে। তো চলে যাচ্ছে রুন স্কুলে। আর এত তাড়াহুড়ো না, ও আগের থেকে গিয়ে না নিচে নেমে দাঁড়িয়ে থাকে, মানে বাবা তাড়াতাড়ি এসো এরকম করতে থাকে। তারপরে ও জয়দেবও চলে যাচ্ছে, ওকে তুলে দিয়ে এসে পুজো দিয়ে ও বেরিয়ে গেল অফিসে। আর এই দেখো এত সুন্দর করে ও পুজোটা দেয় না, আর অনেকটা আমার মানে সুবিধা হয়। সকাল সকাল পুজোটা হয়ে গেলে দেখবে মনটাও ভালো লাগে, আর মানে খুবই ভালো লাগে আর কি, যেটা বলা। আর এটা দেখো এখন এখানে আমি বিছানা তুলতে চলে এসেছি, আর বিছানাটা মানে স্যাঁতস্যাঁতে কেমন হয়ে যাচ্ছে, যে দেখি শনিবারে জয়দেবের তো ছুটি থাকবে, তো ভেবেছি ছাদে গিয়ে আর কি তোষকটা আবার রোদে দিব। মানে 2-3 দিন বৃষ্টি হলে না এখানে কেমন স্যাঁতস্যাঁতে ওয়েদারটা হয়ে যায়, তো ভাবলাম চাদরটা পাল্টে নিই। আর এই চাদরটা না আমার ওই কলকাতা বাড়িতে তো 3টে রুম ছিল, তো ফ্ল্যাটে আর কি, আমাদের কলকাতায় ফ্ল্যাট আছে আমাদের, তো ওখানে 3টে রুম ছিল। এবার 3টে রুমের জন্য আর কি 3টে ঘরে 3টে চাদর। তো এই চাদরটা আমি পেতে ভাবলাম যে হবে কি হবে না, তারপর দেখলাম না হলো না, তারপরে আবার গিয়ে ওটা রেখে এই চাদরটা পাচ্ছি। আর এই চাদরগুলো হচ্ছে জয়দীপদের কলকাতা অফিসের কোঅপারেটিভ থেকে পাওয়া চাদরগুলো, এত ভালো। আর এই চাদরটার বয়স হচ্ছে রুনের যখন 1 বছর বয়স ছিল ওই সময়টা জয়দীপ আর কি অফিস থেকে পেয়েছিল। ওই ওদের ফান্ড হয় না, ফান্ডের থেকে আর কি প্রতি বছর মানে কখনো চাদর দেওয়া হতো, কখনো আবার টোস্টার দেওয়া হতো, মানে এরকম এক এক সময় এক একটা গিফট আর কি ওদেরকে দেওয়া হতো। তো চাদরগুলো মানে ভীষণ ভালো। এইটা একটা চাদর, আর একটা দেখেছো তোমরা হয়তো যে সাদার মধ্যে কালো কালো ছিট, ওই একটা, যেদিন আমি পাতবো সেদিন তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চাদরগুলো মানে ভীষণ ভালো। এই চাদরটার বয়স হচ্ছে 7 বছর। আর যেহেতু আমি হাতে কাচি, তো চাদরটা দেখো একদম নতুন মনে হচ্ছে না যে বেশি দিনের না, কিন্তু এটা অনেক দিনের চাদর। আর এখানে দেখো এই যে এবার বালিশের কভারগুলো পাল্টাইনি, কেন 2 দিন বাদেই তো পাল্টাতে হবে, এখন থাক। আর কোল বালিশের দেখো না ফিতেটা রুন টেনে টেনে ছিঁড়ে দিয়েছে, মানে টানে তো বালিশটা রাতে বিছানা করার সময় ফিতেগুলো ছিঁড়ে গেছে। তো এটাকেও আর কি ভালো করে সেলাই টেলাই করতে হবে, ফিতে ভরতে হবে কোল বালিশের কভারটায়। আর এখানে হচ্ছে 3 জনের জন্য 3টে গায়ের তোমরা দেখতে পাচ্ছ, কারণ যে রুন রাত্রেবেলা না ও গায়ে রাখে না, 14 বার করে ওকে গায়ে দিয়ে ঢেকে ঢেকে দিতে হয়। তো সেই জন্য আমি বলেছি 3 জন 3টে গায়ে দেবে। আর আমি এই কম্বলটা গায়ে দিই, কারণ ফ্যান চালিয়ে জয়দীপ ঘুমায়, ওর ফ্যান ছাড়া ওর ঘুম হয় না, আর আমার লাগে ঠান্ডা। তা আমি বলেছি যে আমাকে কম্বল দাও বার করে, আমি কম্বল গায়ে দেবো, আর তোমরা যে যার মতন শোবে, যেমনভাবে শোবে তোমাদের ইচ্ছা মতন তোমরা শও। আর এই কম্বলগুলো এত ভালো, আমরা এগুলো শিলিগুড়ির থেকে নিয়েছি, 350 টাকার দাম। মানে ওখানে তো কম্বল খুবই সস্তা, মানে খুব কম দামে খুব ভালো জিনিস পাওয়া যায়। তো প্রত্যেক বছর আমরা যখনই যেতাম এক একটা করে এই কম্বল, আমার অনেক হয়ে গেছে এই কম্বলগুলো, তো সবগুলো আর কি উপরে তুলে রেখেছি, এখানে তো বেশি ব্যবহারে লাগবে না, আর এই একটা আর কি নামিয়ে নিয়েছি। বাইরে এত হাওয়া হচ্ছে, তো ভাবলাম যে তাড়াতাড়ি করে কাপড়গুলো নিয়ে এসে গুছিয়ে রেখে তারপরে আর কি ঘরটরগুলো ঝাড়া মোছা করে আমি স্নান করে নেব। তো সেই জন্য কাপড়গুলো নিয়ে এসেছি, মনে হচ্ছে কি এখনই বৃষ্টি নামবে। তারপরে যে কাপড়গুলো তুলে ঘরে নিয়ে এলাম তখন আবার রোদ উঠলো, তো ঠিকই আছে, অসুবিধা হয়নি, কারণ যে খুব ভোরে মেলেছি তো শুকিয়ে গেছে সবগুলো। আর রেগুলার এতগুলো কাপড় কাচা হয়, তো আবার এখন যখন স্নানে যাব তখন আবার হাফ বালতির মতন কাপড় কাচবো। তো এই যদি বৃষ্টি হয় তখন এই যে কাপড়গুলো শুকায় না, বলো কেমন তখন মনে হয়। আর আমাদের এই যে রুমটার মধ্যে মেলার জায়গাও থাকে না, ওই যে বাইরের রুমটাতে মেলি, তো ওখানে মেলার জায়গাও থাকে না। তাও ওই জয়দীপ একটা দড়ি টাঙিয়ে দেয়, দড়ির মধ্যে আর কি মেলে সারা রাত ওই ফ্যানে আর কি কাপড়গুলো যতটুকু টানে আর কি মানে শুকায় আর কি করা যাবে জায়গা না হলে। আর যেহেতু বাইরেটা হচ্ছে উপরে শেড লাগানো, তো ওই জন্য কাপড়টা মেলতে বা বৃষ্টির মধ্যে বাইরে থাকলেও কোনো অসুবিধা হয় না। কিন্তু আমি ওই যে সারা রাত ধরে কাপড় বাইরে রেখে দেওয়া
আমি ওটা করি না। আমার ওই সন্ধ্যার আগে শুকাক কি না শুকাক আমি তুলে নিয়ে চলে আসি। তো চলো স্নান টান করে আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো সেই তোমরা দেখেছিলে কাপড় ভাঁজ করছিলাম, তারপরে স্নান টান সেরে আর কি রুন এলো স্কুল থেকে, রুনকে খাইয়ে প্রতিদিন যা হয় ওকে ঘুম পাড়ালাম। তারপরে হচ্ছে এই সন্ধ্যাবেলা জয়দীপ এলো অফিস থেকে, চা খেলাম, খেয়ে এখন হচ্ছে এই যে এগুলো কয়েকটা জমেছিল তো এগুলো হচ্ছে আয়রন করলাম। জয়দীপের শার্ট প্যান্ট দুটো দুটো আর হচ্ছে রুনের এই যে স্কুল ড্রেস, কালকে তো আবার মানে নর্মাল ড্রেস পরে যেতে হবে। আর এখানে হচ্ছে রুন পড়তে বসেছে, তো পড়ছে, এদিকে আমি আয়রনটা করে নিলাম। তো এগুলো আয়রন করে হচ্ছে এখন বসলাম। আর আমি কালকে তো ব্লগ করতে পারিনি, মানে গতকাল ছিল হচ্ছে মঙ্গলবার, তো মানে সারাদিন হচ্ছে ব্লগটা করতে পারিনি, কারণ যে কারেন্ট ছিল না, মানে কারেন্ট যাচ্ছে আসছে, মোবাইলের চার্জ ছিল না, যা হয় আর কি। এখানে কারেন্ট যদি যায় এখানে 3-4 ঘন্টার আগে আসে না, আর যখন আসে তখন হচ্ছে মানে যাবে আসবে এরকম। তো রাত্রেটা আমি কাল রাতে বানিয়েছিলাম ইডলি। এখান থেকে মানে জয়দীপ ব্যাটার নিয়ে আসে, এখানে সামনেই আমাদের পাওয়া যায়, তো ইনস্ট্যান্ট আর কি ইডলিটা তৈরি করেছিলাম। তো তোমরা দেখো আমি কিভাবে ইডলিটা বানিয়েছি, দেখে কমেন্টসে জানিও যে কেমন হয়েছে। তো দেখো এই যে বাদাম নিয়ে এসছে জয়দীপ, আর এটা হচ্ছে এই যে ব্যাটারটা রেডিমেড, বললাম না কিনতে পাওয়া যায়, তো ব্যাটার রেডিমেড নিয়ে এসছে। এটা হচ্ছে এতটা আছে, এটা হচ্ছে 30 টাকা নিয়েছে। আর এটা হচ্ছে বাদামটা, তো এখানকার বাদাম খেতে খুব ভালো লাগে, মানে খুব টেস্ট হয় বাদামটা আর কি। তো চলো এবার চাটনিটা আগে বানাবো, তারপরে আর কি এইটাতে হাত দেবো। এই যে দেখো বাদামগুলো খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, মানে কিছু কিছু আছে কিছুটা ছাড়িয়েছি। তো এটা হচ্ছে এই যে টমেটো, লঙ্কা আর হচ্ছে এই বাদাম একসাথে বেটে নেব। তো যেহেতু নিরামিষ ভাবেই করব, তো সেই জন্য আর কি যদি অফিসেও নিয়ে যাবে টিফিন, তো সেই জন্য এইভাবে করব। তো এই যে বাদাম, টমেটো আর হচ্ছে দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এবার এটাকে আর কি এমনি আগে শুকনোতেই পেস্ট করব, তারপরে অল্প অল্প করে জল যদি লাগে তাহলে দেব, না হলে দেব না। তো দেখো এই যে বাটা হয়ে গেছে, আর এরকম একটু করে আর কি বাটলাম, মানে একটু দানা দানা আছে আর কি, মুখে পড়লে ভালো লাগবে। আর এটা হচ্ছে এবার তেলের মধ্যে সর্ষে, কারি পাতা আর একটু নুন দিয়ে আর কি সাঁতলে নেব। তো এই যে ইডলি ব্যাটারটা আর কি ঢেলে নিচ্ছি এখন। আর এটার মধ্যে হচ্ছে ওরা হচ্ছে চালের গুঁড়ো আর হচ্ছে ওই কলাইয়ের ডাল দিয়ে আর কি ব্যাটারটা তৈরি করে, একদম রেডিমেড একদম কিনতে পাওয়া যায়। এটা হচ্ছে সবচাইতে বড় প্যাকেট, এর থেকে ছোট পাওয়া যায়। তো দেখো ঢেলে নিলাম, আর একদম ইনস্ট্যান্ট আর কি, মানে নিয়ে এসে বানিয়ে নাও, মানে এত সুন্দর জিনিসটা এখানে পাওয়া যায়। তো দেখো এই যে ইন্ডাকশনের আওয়াজ হয় বলে না আমি আর কি ওখানে দেখালাম না, আমি এই যে পরে তোমাদের বলছি। এখানে হচ্ছে সর্ষের তেল নিয়েছি, আর নিয়েছি হচ্ছে সর্ষে আর এই যে কারি পাতা, আর একটু হচ্ছে নুন। আর এই ব্যাটারটার মধ্যে ওই 1.5 চামচের মতো নুনটা দিয়েছি। নুনটা অল্প জাস্ট দেওয়া থাকে, বেশি দেওয়া থাকে না, কারণ যে এটা দিয়ে তো অনেকে ধোসাও তৈরি করে, সেই জন্য এই ব্যাটারটায় নুনটা একদম কম দেওয়া থাকে। আর এইটা হচ্ছে মানে এই তেলটা বানিয়ে নিলাম। এবার এটা হচ্ছে এই ব্যাটারটার মধ্যে দিয়ে ভালো করে এই হাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেব, তাহলেই হচ্ছে একদম ইডলি ব্যাটার একদম রেডি। তো এইটা হচ্ছে দেওয়াও যেতে পারে, আবার অনেকে নাও দিলেও হয়, কিন্তু এটা দিলে না মানে এই যে তেল কারি পাতা সর্ষে ফোড়নটা যে দেওয়া হলো, এটা দিলে না মানে খেতে খুব ভালো হয়, স্মেলটা খুব ভালো আসে। আর এটা না দিলেও না দেওয়া যায়। তো আমরা যতবার বানিয়েছি আর কি, কলকাতা থাকতেও তো বানিয়েছি, তো আমরা আবার দিয়েই বানাই, কারণ ফ্লেভারটা না দারুণ আসে আর কি দিলে পারে। তো এই দেখো এই যে মিশিয়ে নিলাম, এবার হচ্ছে স্ট্যান্ডে দিয়ে আর কি বানিয়ে নেব ইডলিগুলো। তো
তো দেখো তেলটাকে গরম করে নিয়েছি, গরম করে ইন্ডাকশনটা অফ করে আর কি তোমাদেরকে দেখাচ্ছি। তেলের মধ্যে দিয়েছি পরিমাণ মতো নুন, মানে চাটনিটা তৈরি করব। দিয়ে এবার হচ্ছে এই যে কারি পাতাটাগুলোকে একদম কুচি কুচি করে হাত দিয়ে মানে হাত দিয়ে ছিঁড়েছি। আর দেবো হচ্ছে এই যে সর্ষেটা, এখানে অল্পই সর্ষে আছে, দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে হালকা নাড়াচাড়া করে তারপরে হচ্ছে ওই বাটাটাকে আর কি দিয়ে দেবো, মানে বাদামের এই বাটা পেস্টটাকে দিয়ে এবার সাঁতলে নিতে হবে। সাঁতলে নিলেই আর কি চাটনিটা পুরো রেডি। তো তোমরা দেখতে থাকো, আমি ইন্ডাকশনটা অন করি। তো এই যে দেখো চাটনিটা পুরো রেডি হয়ে গেছে। আর এবার হচ্ছে আর কি ইডলির ব্যাটারটার ওখানে যাবো আর কি বানাতে। তো চাটনিটা দেখো খুব সুন্দর হয়েছে। আর এটাতে আর কিছু লাগে না, মানে নুন দিয়ে কারি পাতা সর্ষে দিয়ে বানালেই আর কি খুব ভালো হয়, টেস্ট হয় খেতে। আর এই যে ইডলি স্ট্যান্ডটা আর কি এটার মধ্যে জল দিয়ে স্ট্যান্ডগুলোর মধ্যে দিয়ে আর কি বানাবো। এটা হচ্ছে এখানে এসে কিনেছি, আমার আগের যেটা ছিল না সেটা একদম ছোট ছিল, তো বেশি আর কি বানানো যেত না। তো এটা আর কি একটু বড় কিনেছি যে একবারে অনেকগুলো হয়ে যাবে। আর এখানেও আছে, এখানে ওই কি বলে ধোকলা টোকলা বানানোর জন্য ওগুলো আর কি এখানে আছে। তো চলো এরপরে ইডলিটা বানানো শুরু করি, তোমরা দেখো। স্প্রে করে নিচ্ছি দুটো একবারে আর কি স্ট্যান্ড একবারে বসিয়ে দেবো। তো এগুলো একটু একটু করে আর কি তেল মেখে নিলে আর কি সুন্দর ইডলিটা উঠে যায়। আর এখানে একটু জলটা দিয়ে আগে গরম করে নেব জলটা, তারপরে আর কি এগুলোর মধ্যে ব্যাটারটা দিয়ে ইডলিটা বানিয়ে নেব। তো দেখো হয়ে গেছে, এই যে আমি এবার এগুলোকে তুলে নেব। তো এই দেখো হয়ে গেছে ইডলিটা। আর দুই একটা তোলার সময় একটু মানে ভেঙে গেছে, একটু ঠান্ডা করে তুললে আর কি ঠিকঠাক হয়। তো এই দেখো এই যে কয়েকটা ঠিকঠাক হয়েছে। প্রথম লটটা এরকম হয়, আবার পরের লটগুলো ঠিকঠাক ঠিকঠাক আর কি তোলা হয় না, আমার বরাবর হয়, প্রথম লটটা না ঠিক হয় না। তো এই যে আর কি হয়ে গেছে। আর পরের লটটা এই যে এখানে দিয়ে নিয়েছি, এবার এটা আর কি বসিয়ে দেবো। তো এই দেখো একদম ইডলি বানিয়ে একদম বিছানায় নিয়ে চলে এসেছি। আর এই দেখো আমি রুনকে খাওয়াচ্ছি, তো পরের ইডলিগুলো আর কি জয়দেবী নামালো বানিয়ে। তো এই হয়ে গেছে বানানো। আর এখানে হচ্ছে চাটনিটা তোমাদের তো দেখালামই। আর এটা যেহেতু আজকে আমাদের মঙ্গলবার নিরামিষ, তো সেই জন্য নিরামিষ করেই বানিয়েছি। তোমরা চাইলে এটাতে রসুন দিয়েও আর কি বানাতে পারো। তো রসুন আর কি ওই ভেজে নিয়ে একটু বা কাঁচা অবস্থায় বেটে নিয়ে তারপরে আর কি সাঁতলে নিলেও খুব ভালো হয়। এমনিতে এটা খেতে খুব টেস্ট হয়েছে। আমি রুনকে খাওয়াতে খাওয়াতে একটু মুখেও দিয়েছিলাম, তো খুব ভালো হয়েছে খেতে। আর রুনকে এই যে খাওয়াচ্ছি।